এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির একটি কঠিন সময়ে, দুঃসময়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমাজে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটি শুধু এককভাবে রাজনৈতিক দলগুলির সমস্যা নয়, সমগ্র দেশের এবং সমগ্র জাতির সমস্যা। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। অন্যথায় এই ধরনের অন্যায় অবিচার সমাজকে গৃহযুদ্ধের দিকে বা রক্তপাতের দিকে ঠেলে দেবে। আওয়ামী বাকশালীরা চায় তাদের অবৈধ কর্মকাণ্ড জায়েজ করার জন্য হেন তেন ভাবে পুনরায় ক্ষমতা দখল করে দিকে। আমরা চাই জনগণের ভোট প্রদান নিশ্চিত করতে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, দুর্নীতি, অন্যায় এবং অবিচারের হাত থেকে জনগণকে মুক্তি দিতে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে, এতে দেশ ও জনগণ উপকৃত হবে না, বরং এই হঠকারী ভাগাভাগি দালালদের নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে। ক্ষমতালোভীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এই নির্বাচন কখনো দেশে গণতন্ত্র নিশ্চিত করবে না। সুতরাং আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশে প্রাণী উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোন অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ প্রদত্ত এই সুযোগ কাজে লাগাতে হবে। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, নির্যাতন নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না। নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজের সত্য ন্যায় প্রতিষ্ঠার কাজে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ সত্যের জয় হবে হবে। এই ভাগাভাগির একদলীয় নির্বাচন বর্জন করুন, দেশ বাঁচান। এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। বিগত 15 বছর এই সরকার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আপনারা শুনেছেন, সরকারের একজন মন্ত্রী বলেছে, আমরা পরিকল্পিতভাবে বিএনপির 20,000 নেতা কর্মীকে গ্রেফতার করেছি এবং অনেককে শাস্তি দিয়েছি। এই মতো অবস্থায় জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন, যেখানে বিএনপির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির সকল নেতাকে জেলে আবদ্ধ করেছে, প্রায় 1000 ঊর্ধ্বে তাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে। জনাব তারেক রহমান বিদেশে আছে, তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। বেগম জিয়াকে একটা মিথ্যা মামলায় শাস্তি দিয়ে জেলে আবদ্ধ করা হয়েছে। এটা একটা পাকা একদলীয় আওয়ামী বাকশালী শাসন প্রতিষ্ঠার একটা পাকাপোক্ত অবস্থা। জনগণ যদি এটা মেনে ঘরে বসে থাকে, আমাদেরকে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা চেষ্টা করো, আমার কাছ থেকে সাহায্য অবশ্যই আসবে। জনগণকে শান্তিপূর্ণভাবে নিয়ম নীতি মেনে, আইন শৃঙ্খলা মেনে, আমাদের কাছে যে অস্ত্রটা আলো, আমরা ভোট কেন্দ্রে যাব না, এই ভোটের সাথে কোনো প্রকার সম্পৃক্ত হব না। এটা একটা ইমানদার এবং বেঈমানদের মধ্যে একটা পরীক্ষা। এই পরীক্ষা হলো ভাগাভাগির নির্বাচন, পাতানো নির্বাচন এবং জনগণের নির্বাচনের মধ্যে পার্থক্য। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব, এই পাতানো, ভাগাভাগি, বাকশালী একদলীয় শাসন কায়েমের আপনারা কখনো সাহায্য করার জন্য ঘর থেকে বের হবেন না। সামান্য টাকার লোভে নিজের মাতৃভূমির সাথে বেইমানি করবেন না, নিজের দেশের সাথে বেইমানি করবেন না। আমরা অনেক রক্তের বিনিময়ে
এই দেশ স্বাধীন করেছি। এবং এখন যারা যুবক তাদের উচিত আপনারা ঘরে ঘরে যান, সবাইকে বুঝান এই ভোট দান থেকে বিরত থাকতে হবে, ভোট বর্জন করতে হবে। চিরদিনের জন্য বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, এখন আর ভয় করার কোনো উপায় নাই। এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এটা প্রচার করেন, আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করেন। আমরা যারা বৃদ্ধ, আমাদের সময় শেষ, আপনাদের সময় শুরু। এই শুরু যদি ধ্বংস করে দেন, তাহলে এই দেশ আর বসবাস করার উপযুক্ত থাকবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমি আমাদের যে আগামী প্রোগ্রামটা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আমরা বলতে চাই। 21, 22, 23 ডিসেম্বর গণসংযোগ এবং জনগণকে অ্যাপিল করে লিফলেট বিতরণ। 24 তারিখ সকাল সন্ধ্যা অবরোধ। আপাতত এটাই হলো আমাদের কর্মসূচি। এই কর্মসূচির পরে আবার আমরা সকলের সাথে পরামর্শ করে জনগণের মতামত নিয়ে আমাদের কর্মসূচি পুনরায় আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আমি এই পর্যায়ে আমার প্রেস কনফারেন্স শেষ করতে চাই। আশা করি আপনাদের কারো প্রশ্ন নেই, কারণ সবাই আমরা একসাথে কাজ করছি। এখন কোন অসহযোগের আন্দোলন বিএনপিতে নেই, এটা তথ্য ঠিক না। আপাতত আমি যেটা প্রোগ্রাম দিচ্ছি, এটা হলো আমরা যারা বিরোধী দলে 59টি দল আছে, সবাই একই প্রোগ্রাম, এখানে অভিন্ন প্রোগ্রাম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং প্লাস সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন যে অসহযোগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছে, কিন্তু প্রোগ্রাম আপাতত আমি যেটা দিয়েছি এটাই হলো প্রোগ্রাম। ওটা হয়তো প্রস্তুতি গ্রহণ করার জন্য বলতে পারে। সেই ধরনের প্রস্তুতি আসলে কি আমরা তো একসাথে কাজ করছি, অভিন্ন প্রোগ্রাম হবে, এখানে তো কোনো প্রোগ্রাম হওয়ার কোনো অবকাশ নেই। এই ধরনের প্রস্তুতি যখন নিচ্ছেন আপনারা, তখন জনগণ থেকে বা যারা সরকারি কর্মকর্তা সহ বেসরকারি যারা বিভিন্ন কর্মকর্তাদের অসহযোগিতার কথা বলা হচ্ছে, কতটুকু আপনারা আশাবাদী যে এটা সফল হবে আন্দোলনের ক্ষেত্রে? আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। যারা সত্যের পথে আছে, ন্যায়ের পথে আছে, জনগণ তাদের কাছ থেকে আমরা অবশ্যই সহযোগিতা কামনা করি। কারণ আমি প্রথমে বলেছি, আপনি যদি আমার বক্তব্যটা শুনেন, এই সংগ্রাম শুধু এলডিপির সংগ্রাম নয়, এই সংগ্রাম শুধু বিএনপির সংগ্রাম নয়। এই সংগ্রাম হলো সমগ্র বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, বাংলাদেশের ভোটাধিকারে বিশ্বাস করে, জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করার জন্য বিশ্বাস করে, তাদের সকলের জন্য এই মেসেজ আমাদের পক্ষ থেকে থাকবে এবং আশা করি সবাই অংশগ্রহণ করবে। কোনো কাজে 100% সাকসেসফুল হয় না, 80% যদি সাকসেসফুল হয়, আমরা বলবো এটা শতভাগ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের পক্ষে শতকরা 5 থেকে 10 ভাগের বেশি লোক নাই। বাকি কিছু দালাল একত্র করে কৃতদাসের মতো তাদেরকে কিনে নিয়ে এই বোর্ডে সামিল করেছে। এরা হলো আওয়ামী লীগের কৃতদাস। এদের কোনো স্বতন্ত্র অবস্থান নাই, তারা টাকার কাছে বিক্রি হয়েছে, তাদের ঈমান নাই, তার জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। গত কয়েকদিনে রেলের নাশকতা আমরা দেখছি এবং গতকাল এই কনফারেন্সে আসছেন, আমার প্রত্যেকটা কনফারেন্সে বলা হয় আমরা আইন অমান্য করে কোনো কাজ করব না। আমরা সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্য থেকে যা যা করণীয় সেটা করব। আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, সরকারে কতগুলি কর্মকাণ্ড করে, ভিডিও ফুটেজ বাইর করে, সরকারে এই কর্মকাণ্ডগুলি করে বিরোধী দলের উপর এটা দোষ চাপায়। আমার মনে হয় এই ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যে বা যারাই হয়, মানুষের জন্মই হলো মানুষের সেবা করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য। যে মানুষ অন্যকে ধ্বংস করে সে মানুষ না, সে পশু। আমাদের কাজ হলো সৃষ্টির সেবা করা, এটাই হলো আল্লাহর হুকুম।
ভুল না করি আপনার আজকে যে বার্তা দেবো গত 15 বছর ধরে সরকার প্রধান আন্দোলন করে আসছে সেটি এখনো শুরু হয়নি বাকি যে সময়গুলো বাকি আছে আমি আল্লাহর উপর বিশ্বাসী। আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মজলুমদের সাথে থাকেন। বিরোধী দলের আন্দোলনগুলোকে শান্তিপূর্ণ নির্বাচন বানচালের কারণ বলা হচ্ছে, আপনি কি তাই মনে হয়? আমি তো কখনো বলি নাই বানচালের কথা, আপনি কোথায় বললেন? আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়। আওয়ামী লীগ এটা বলতে চাই, কিন্তু বলতে পারে, কারণ এটা কোনো জনগণের দল না, এটা হলো আওয়ামী বাকশাল স্বৈরাচারী দল। সুতরাং স্বৈরাচারের পক্ষে যে কোনো কথা বলা সম্ভব। আমরা বানচাল করার কথা বলি না, আমরা বলছি বর্জন করার কথা। স্যার, আপনাদের সাথে কি বিএনপির লিয়াজের কোনো ঘাটতি আছে বা সমন্বয়ের কোনো ঘাটতি আছে? কোনো জায়গায় কোনো ঘাটতি নাই, সবাই মিলে কাজ করছে। বিএনপি স্যার আজকে সুস্পষ্টভাবে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, ডাক দিয়েছে। বলছেন যে এটা সাড়ে 12টা থেকে সুস্পষ্ট আমাকে যে প্রোগ্রাম দিয়েছে আমি সেটাই বলছি। বিএনপি সাড়ে 12টা ঘোষণা দিয়েছে। ওটা দিতে পারে, এটা বড় রাজনৈতিক দল, তারা দিতে পারে, কিন্তু আমি তো আপনাদের সাথে কোনো আলোচনা দিয়েছে? আমার সাথে যেটা যোগাযোগ হয়েছে সেই যোগাযোগে যে প্রোগ্রাম আমাকে দিয়েছে আমি সেই প্রোগ্রামটা দিচ্ছি আপনাদেরকে। আমার প্রোগ্রামের সীমাবদ্ধতা হলো 24 তারিখ পর্যন্ত। এর বাইরে আমার প্রোগ্রাম আমি দিই নাই আপনাদেরকে। নিশ্চয়ই আপনারা তাদের সাথে দেখা করবেন না আপনারা, তারা যদি অসহযোগ আন্দোলনে যায়? অবশ্যই আমরা তাদের সাথে আপাতত এই প্রোগ্রাম হবে, এর মধ্যে তো আর অসহযোগ নাই। 21, 22, 23 তারিখ হলো লিফলেট বিতরণ, 24 তারিখ হলো এলডিপির নাই নাকি বিএনপি বা যুবদলের নাই, কোনটা? অসহযোগ বিএনপি ডাকলো, তারা ঘোষণা দিয়েছে, তারা এটা কখন থেকে ঘোষণা, এটা সাড়ে 12টার সময়। এই ব্যাপারে আমি অবগত নই, এই ব্যাপারে আমি অবগত সেই নই। ক্ষেত্রে যদি তারা ঘোষণা দিয়েই থাকে, আপনি যুবক আন্দোলনে আছেন, আপনারা বলছেন আপনি আমার কথাটা শুনেন নাই। আপাতত আমাকে এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আমি সেটাই ঘোষণা করছি। বাকি যখন নতুন প্রোগ্রাম আসবে আপনাদেরকে অবহিত করা হবে। তাহলে বলতে পারি যে আপনারা জানেন না বা কর্মসূচি দেওয়া হবে। বলতে পারেন, আমি তো পরিষ্কারভাবে বলেছি আমার সাথে বিএনপির সাথে যে কথা হয়েছে, যে প্রোগ্রাম দিয়েছে, আমি সেই প্রোগ্রামটা আপনাদেরকে দিয়েছি। কয়বার বলবো একটা কথা? তিনবার বললাম। আমার কাছে যে প্রোগ্রাম দিয়েছে আমি সেটাই আপনাদেরকে দিয়েছি। ধন্যবাদ। আপনি কর্মসূচি শুনেন নাই? আমি তো মনে করছি আপনি সবাই আগে বসছেন, সবাই শুনছেন। 21, 22, 23 তারিখ ডিসেম্বরের লিফলেট বিতরণ জনমত গড়ে তোলার জন্য, এবং 24 তারিখ অবরোধ, সকাল সন্ধ্যা অবরোধ। আমি আপনাকে কি বলেছি? আমি বলছি যে এটা